কাউকে ওবিসি সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে সে বলে আমি এই বিষয়ে জানি না। এই সাবজেক্ট সম্বন্ধে আমি আপনাকে উত্তর দেব। কেউ আবার বলে যে 100 টাকা পৌঁছালে 25 টাকার কাজ হয়। 100 টাকা পৌঁছায় 25 টাকার কাজ হয়। কেউ আবার বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। কেউ আবার আশীর্বাদ নেওয়ার জন্য পুরোহিতের সামনে মাথা নত করে। কোন নেতা আবার বলে যে অপোজিশন লিডার এবং মমতা ব্যানার্জি খুব উত্তরবঙ্গতে পড়ে আছে, আর মুর্শিদাবাদের তারানগরে যে ভয়াবহ আউন চলছে এই নিয়ে তাদের মাথা ব্যথা নাই। উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগে বসে আছেন লিডার অফ দ্য অপোজিশনরাও সবই বলবো এবং সবই দেখাবো, কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে এবং দেখতে হবে। কয়েকটি যেগুলো ভিডিও ভাইরাল হচ্ছে সেগুলো আমি তুলে ধরবো। আপনারা দেখলেন যে গত দিনে রুবিয়া সুলতানা তিনি বলেছিলেন যে এই বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়, এটাকে আল্লাহই ঠেকাতে পারে, তাছাড়া মানুষের দ্বারা সম্ভব না। তারপরে একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে আখরুজ্জামান রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তাকে ওবিসি সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে বলে এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই, এই সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না। ওবিসি নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আমি ডিটেলসে ঢুকিনি, সেটা এই ব্যাপারে আপনাকে আমি উত্তর দিয়ে নিজকে বিভ্রান্ত করতে চাই না। আমি এই ব্যাপারটা আমি সাবজেক্টটা আমি বুঝি না বা আমি জানি না, যেটা আমি জানি না সরাসরি বলতে চাই। রাজ্য সরকারের নির্দেশ যে একটা রয়েছে ওবিসি নিয়ে, সেই নির্দেশকে উপেক্ষা করে রিভ্যালিডেশন করতে গিয়ে বা আপডেট করতে গিয়ে বিভিন্ন দপ্তরে বিশেষ করে এসডি অফিসে আমি ওবিসি নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আমি ডিটেলসে ঢুকিনি, সেটা এই ব্যাপারে আপনাকে আমি উত্তর দিয়ে নিজকে বিভ্রান্ত করতে চাই না। আমি এই ব্যাপারটা আমি সাবজেক্টটা আমি বুঝি না বা আমি জানি না, যেটা আমি জানি না সরাসরি বলতে চাই, সেটা এই ব্যাপারে আপনার উত্তর আমি দিতে গিয়ে আমি সঠিক বেঠিক কোনটা যেতে পারবো না। সেটা এই জায়গাটা আপনাকে ভালো, আপনাকে আপনি এই জায়গাটা আপনাকে অনুযায়ী যান। আমি যেহেতু নিজে জানি না এই সাবজেক্ট সম্বন্ধে আমি আপনাকে উত্তর দিতে পারবো না। তারপরে আমাদের জঙ্গিপুরের সাংসদ মাননীয় খলিলুর রহমান সাহেব, তিনি পুরোহিতের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য মাথা নিচু করে আশীর্বাদ নিয়েছেন। এইটাতে সোশ্যাল মিডিয়াতে খুব কটাক্ষ হচ্ছে সাংসদ। ओम सर्व मंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। কালী পূজাতে যে একজন পুরোহিতের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য সে মাথা নিচু করেছে, সে শুধু সাংসদ না, সে হজ কমিটির চেয়ারম্যানও আছে। তাই সোশ্যাল মিডিয়ায় খুব কটাক্ষ হচ্ছে মাননীয় খলিলুর রহমান সাহেব। এবং বিজয় সম্মেলনীতে জাকির হোসেন মঞ্চ থেকেই বললেন যে কাউকে ঘরের টাকা দেবেন না, ঘরের টাকা যদি কেউ নিতে আসে তাহলে তাকে বেঁধে রাখবেন। আর আমি বলছি আমাদের টাকা কেউ চাইতে গেলে বেঁধে রাখবেন, কেন আমরা কোনো সময় চাই না গরিব মানুষের কাছে কেউ টাকা দাও। আমরা চাইবো না, মানবিক রূপে কাজ করতে চাই। মা বোনেরা কত কষ্ট করে আছে। প্রশ্ন হচ্ছে তাহলে কি টাকা নেওয়া হয় এই আবাসের জন্য, ঘরের জন্য? সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করছে। তারপরে তিনি আরো এক ধাপ আগিয়ে বলেন যে মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গ সরকার 100 টাকা পৌঁছায় আর কাজ হয় 25 টাকা। একটা রাজীবনের কথা বলেছিলেন যে আমি 100 টাকা পাঠাই, করতে করতে 10 টাকায় পৌঁছায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100 টাকা পৌঁছায় 25 টাকার কাজ হয়। এগুলো আমাদেরকে সকলকে প্রতিবাদ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 75 টাকা গেল কোথায়? জাকির সাহেব আপনি তো বলতে পারবেন, আপনি দলের সর্বোচ্চ নেতা, এই জঙ্গিপুরের বিধায়ক। তারপরে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তারানগরে পদ্মা ভাঙন দেখতে এসে তিনি আফসোস করেন এবং বলেন যে মুর্শিদাবাদকে বঞ্চনার শিকার করা হচ্ছে। একদিকে মমতা ব্যানার্জি এবং অপোজিশন লিডার উত্তরবঙ্গে যখন বিপর্যয় হয়েছে সেদিকে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু এই মুর্শিদাবাদের তারানগরে শামশেরগঞ্জে যে ভাঙন চলছে অনবরত, সেই দিকে কোনো মাথা ব্যথা নাই। উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে, মানুষের মৃত্যু ঘটছে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন, লিডার অফ দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ
অনেক কিছু নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু আজকে 3 মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত, এখানে কারো দৃষ্টি আছে? তাহলে হুকের নাম বাবাজি, যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হই তখন দেখবেন সবাই ছুটবে। কিন্তু আমরা তো নির্বোধ, আমরাই তো নিজেদের মধ্যে কামড়া কামড়ি করি, নিজেদের এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওই ল্যাং মারামারি করতেই তো। আর এই মুর্শিদাবাদে তারানগরে পদ্মা ভাঙন দেখতে এসে নওশাদ সিদ্দিকী যখন মাননীয় খলিলুর রহমান সাহেবকে চোর আখ্যা দিয়েছিলেন এবং অপদস্থ বলেছিলেন, তখন কিন্তু জঙ্গিপুরের সকল নেতা মিলে তার বিরোধ করেছিলেন এবং অনেকে ধমকিও দিয়েছিল নওশাদ সিদ্দিকী। হজ কমিটিতে ঢুকে বসে আছে, জানি না আগামী দিনে তথ্য দেব, তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন? কম বেশি টোটাল পশ্চিম বাংলার কলকাতা দিয়ে গিয়েছে 8,000-এর কাছাকাছি। 50,000 চায়ের কাপ দেখিয়েছে। কি বুঝতে পারছেন তো? টাকাগুলো খাচ্ছে। হাজি গিয়েছে 8,000-এর মতো আর 50,000 কাপ দেখিয়েছে, মানে বুঝতে পারছেন? এবার দায়িত্বে আছে ওনার দপ্তর, মানে আমি ওনাকে এখন বলবো। যারা হাজিদের চায়ের টাকা মেরে খায়, তারা নগরের মানুষের পুনর্বাসনের টাকা মেরে খাবে না, বিশ্বাস হয় আমার? যারা কবরস্থানের শ্মশানের টাকা মেরে খেয়ে নেয়, তারা খাবে না? অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের কথা বলেনি? এটা তো আন্তর্জাতিক নদী, এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে। এরা পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না, অমিত শাহকে বলতে পারে না, যে সেন্ট্রালে যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই, শুধু এখানে এসে বড় বড় কথা বলে। ওনাকে আপনারা এমপি করে দিল্লিতে পাঠিয়েছেন, কেসের জন্য পাঠিয়েছেন। সে পার্সোনালি কি করলো না করলো এটা কারো দেখা নেই। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ, আর সেই পদে তাকে বসানো হয়েছে হজ কমিটির চেয়ারম্যান পদে। সে এমন করতে পারে এই দেখে কিন্তু মুসলিম জনগণ ভেঙে পড়েছে এবং ক্ষোভ প্রকাশ করে। এই ধর্মের রাজনীতি করতে গিয়ে আমাদের যে মৌলিক অধিকার আছে সেগুলো থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, এইগুলো কিছুই নাই তো। প্রত্যেকটা ওয়ার্ডের রাস্তা খারাপ, প্রত্যেকটা অঞ্চলের রাস্তা খারাপ এবং হসপিটালের স্বাস্থ্য ব্যবস্থা খারাপ। স্কুলে শিক্ষক নাই তো, বিনা শিক্ষকেই স্কুল চলছে। এই ধরনের চলছে রাজনীতি, তাহলে আমাদের মৌলিক অধিকার কোথায় পাবো?